হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সোনিয়া ব্লগে সবাইকে স্বাগতম। আর শুরু করছি নতুন একটি ভিডিও নেওয়া। সকালেই শুরু করলাম। আর এদিকে বাইরে তো মনে করেন বাতাসের জন্য জানলা খুলিনি, আর বাইরে রোদও উঠেছে। আর এদিকে আমি ঘরটার সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে। আর এদিকেই তো আমি ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি এই যে কাপড় চোপড়গুলো দিয়েছি, এখন শুকোতে দিয়ে যাবো। আমি দুপুরের জন্য তো রান্না করবো, এই যে মুরগি মাংস বেঁকে চারদিকে চিংড়ি। আমি মাংস রান্না করবো, আর হচ্ছে লাউ রান্না করবো, লাউ শাক রান্না করবো। আর দিকে আমি কুমড়ো বড়ি কেনা হয়েছিল, সেগুলো আমি ছাদে দিয়েছি শুকাতে দিয়ে। আর এটা পরে আপনাদের সাথে দেখাবো। আর এটা আমি ছাদে দিয়ে এখন কাপড় চোপড় শুকাই দিয়ে আসবো। আর এই শীতের মধ্যে তো এমনিতেই খাবার দাবার কিছু। আর এদিকে দেখেন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আর বাইরে কিরকম রোদ, আর বাইরে তো সেই রোদ একেবারে। ওইদিকে আমি ছাদে যাচ্ছি কাপড় চোপড় শুকাতে। তো দেখুন সবাই কিরকম ছাদে তো কাপড় চোপড় শুকাতে দিয়েছে। তো কুমড়ো বড়িগুলো আমি রোদে দিয়েছি। আর এই তো তাড়াতাড়ি বড়ি শুকিয়ে দিলাম। ছাদের থেকে চলে আসলাম, রুমে আসলাম ছাদের থেকে। আজকে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব। আমি শাকগুলো বের করে নিয়েছি। আর এদিকে সব ধরনের সবজি আছে, মূলা আছে, সিম আছে, বেগুন, তারপর মুখি। এই সবজি দিয়ে আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করবো। আর সবজি শীতের সময় তো সবজি খেতে অনেক ভালোই লাগে। আর দিকে কুমড়ো বড়িগুলোও দেবো, চিংড়ি। পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিলাম। আমি মাংসটা বসিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পরে মাংস দিয়েছি, এখন কষিয়ে নেবো মাংসটা। সবজিগুলো আমি দিয়ে নিলাম। এর মধ্যে কচুরমুখী দিয়েছি, কচুরমুখী, সিম, বেগুন, তারপর মূলা। আর শাকগুলোও ধুয়ে নেব। তো মাংস রান্নাটা হয়ে গেছে। আর এই তো রোদে শুকাতে দিয়েছিলাম, কয়েকটা নিয়ে আসলাম। সবজি রান্না করবো। কুমড়ো বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়ে চারিদিকে সবজির জন্য মশলা কষিয়ে নিতে। আর ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এদিকে সবজিগুলো আমি কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু জল দিয়ে দেবো। আর এই তো ঝোল দিয়ে দিলাম। সবজিটাও ভালো কষে দিয়েছি। দেখে আমি কুমড়ো বড়িগুলো দেবো। কুমড়ো দিয়ে সবজি এই তো রান্না শেষ। আমি শাকের জন্য চিংড়িগুলো কষিয়ে নিয়েছি, এখন শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিলাম। শাকটা হয়ে গিয়েছে, আর এখন নামিয়ে নেব। আর আজকের মতো রান্না করা সব শেষ। তো চিংড়ি দিয়ে লাউ শাক তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সোনিয়া ব্লগের পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আর দিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আল্লাহ হাফেজ।